অবশ্য আমি 3 দিনের প্যাকেজ নিছি ভাই। ওই বেটা 3 দিনের প্যাকেজ ভরা করলো হাই কেমনে ভাই? নিশি ভাবি কি দেখে হালাইছে ভাই? ওই তো পয়লা দেখছ, ওই দেখেই তো আমার দেখাইছে। নিশি ভাবির কেমনে বুঝাইলেন? ভাই অমনে বুঝাবো, তুই বাগা, তোর আল্লাহর রাস্তে তোর পায়ে ধরি বাগা, টেকা লাগে পয়সা লাগে বাগা বাগা, যেমনে পারস বাগা। ওই ওই তুই এনে কা? আর ভাই মাথা বুতা গরম হয়ে গেছে ভাই। তোর মাথা গরম হয়ে ফাইটটা চৌচুরি হয়ে যাক, আমার কিছু যায় না। তোর যেটা করতে কইছিলাম ওটার খবর কি? সবাই করছি, আরে কোন রকম গাড় গুড় দিয়ে 1020 টাকা দিয়ে ভাই আরে খেতে দিছি ভাই। গেছে গেছে সবাই গেছে গেছে ভাই। আপনার একটা অনুরোধ করি ভাই, এখানে যেভাবে বিপদ আপদ চারমুখী থেকে ভাই চাপা লাগছে, এখানে আমাকে থাকা ঠিক না ভাই। কোন সময় কোন বিপদ আপদ করে ভাই কই হারি না ভাই। ভাই মাথা খালি গরম হয়ে যায় ভাই, আল্লাহর রাস্তে ভাই লোন টাকা থেকে ভাই। হ্যাঁ ওটা হ্যাঁ রে ভাই, একটু ধরলো না রে। তুমি আমার ধর্মের মালা গো মা, আজকে তোমার বলা যদি কোনো অন্যায় করতো মা, তুমি মাফ করতো না। ও মা, মা আমি বলে অন্যায় করছি মা, আমার কোনো মাপ নাই মা। তুমি যদি মাপ না করো মা, এই কাল আমার সব কাল গেছে মা। আমি বহুত বড় অন্যায় করছি মা। মা তুমি আমার মাপ করে দাও মা। মা কথা কয় না কে? ওই কমল মা কথা কব কেমনে? মার মুখ বান্ধা হাত বান্ধা কইটা দে। তুমি কম আমার তুই মাপ করছো মা। না, আমি ক্ষমা করুম না। আমি কি অন্যায় করছিলাম? তোমরা যা করছো, মা আমি তোমার পেমেন্ট ডবল দিব মা। পেমেন্ট ডবল দিবি না? এতক্ষণ পর্যন্ত 2 হাত রশি দিয়ে বাইন্দা এখন আইছস পেমেন্ট ডবল করতি? হ্যাঁ বোন কি করবা, আমগো না একটা অন্যায় হয়েই গেছে, আমগো মাফ করে দাও বোন। এখন মাপ চাইতেছস না? এতক্ষণ পর্যন্ত এই অপমানটা করছস। একটা মহিলার সাথে কি ব্যবহার করতে হয়, কি আচরণ করতে হয় সেইটাও জানোস না। ও এখন যখন ছেলে সাজছস, তাইলে তোরে কিভাবে মাফ করতে হয় সেইটা আমি এখন দেখাইয়া দিমু। মারো মা, মারো তারপরে তোমার বুলারে মাফ করো মা। মাইরা তোরে শেষ করে দিয়া যাবো, তুই আমারে জীবিত পেমেন্ট আমারে 2 ডবল না 3 ডবল পেমেন্ট দিবি। মা দিব মা, 3 ডবল যা। দিব মা। মা ভাই ভাই ভাবি কি ঘুমিয়ে না থাকলা? জাগনা নামাজ পড়তেছে ভাই। পুরীর খবর পাওয়া গেছে ভাই। কি? পুরীর গলা চিপে পুরীর কাছে থেকে সব কথা আদায় করছিল। কি আদায় করছো সেটা? পুরী সকাল 7টার মধ্যে আয় পড়বো ভাই। আমি জানি পুরীর জবানে পাক্কা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি একটা কাম করবেন, ভাবিরে 7টার মতো ম্যানেজ করবেন, বাকিটা সব আমি বুঝুন ভাই। এই যে ডাক্তার সাহেব, আপনি এই এলাকার একজন সৎ এবং সম্মানিত ব্যক্তি। আপনি জেনে শুনে কি করে পারলেন এই রকম একটা ডাক সাইটে সন্ত্রাসীর হাতে আপনার মেয়েকে তুলে দিতে? আপনি কি জানেন না, জোর করে জালিয়াতি করে ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে। ওই বাড়ির প্রকৃত মালিক আমি। আপনার কি জানা নাই? আপনি কি বলছেন? হ্যাঁ, ওরা জালিয়াতি করেছে, ওরা জোর করে নিয়েছে আপনার বাড়ি নাকি? আরে হক সাহেব, 3 বছর আগে আপনি যখন গোপনে বাসাটা ওদের কাছে বিক্রি করেছিলেন, অগ্রিম টাকা নিয়েছিলেন, সে খবর কি আমি রাখি না মনে করেছেন? হ্যাঁ, আর এখন আমার মেয়ের জামাই মন্টু যখন বাসায় এসেছে আর আপনি বলছেন যে জোর করে এসেছে, দখল করে নিচ্ছে। আরে ওদের কাগজপত্র তো আমি দেখেছি, সব ঠিক আছে। কাগজপত্র তো আপনার ঠিক নেই, আপনার কাগজ তো সব ভুয়া কাগজ। ও, আমার কাগজ হলো ভুয়া? হ্যাঁ। আর তাদের কাগজপত্রই সঠিক? আমি জালিয়াতি করেছি? হ্যাঁ। ডাক্তার সাহেব, শেষ পর্যন্ত আপনিও ওই দুর্বৃত্তদের দলে হাত মিলালেন। আপনার তো মাথা খারাপ হয়ে গেছে হক সাহেব, আপনাকে তো পাবনা যেতে হবে, আপনি মেন্টাল হাসপাতালে ভর্তি হন।
আমি মেন্টাল, আমি পাগল হয়ে গিয়েছি। আর তোমরা সব ভালো, খোদার গজব পড়বে তোর উপরে, তোমাদের উপরে আল্লাহর গজব পড়বে, আশা করবে তোমাদের উপরে। আল্লাহর গজব পড়বে। মন্টু, মন্টু ওঠো না। মন্টু, মন্টু ওঠো না। বাড়ির মধ্যে কারা যেন ঘোরাফেরা করতেছে, আমি তো বুঝতে পারতেছি না। আমি তো চিনতে পারতেছি না, ক্যামেরা লাইট নিয়ে ঘোরাফেরা করতেছে। কারা এরা? কারা? সেটাই তো আমি জিজ্ঞাসা করতেছি, কারা এরা? ওই মাথাটা যা যা করতেছে। আমাকে দ্বারা বলতেছি, আমাদের গ্রামে একটা ছেলে আছে বুঝছো, ও আবার ওই সিনেমার শুটিং মুটিং করে, কি ডিরেক্টর বলে। তো ওর আমাকে বাড়ি মনে হয় ভালো লাগছে, এই জন্য শুটিং আসছে। এটা আমার বলবো না, আমার তো বলেও নাই। তুমি চিন্তা করো না, ম্যানেজ করতেছি। প্রপ সব রেডি? জি বস, সব ঠিক আছে। গতবার তো ঠিক কথাই কইছিলি বেটা, যে ঠিক আছে ঠিক আছে, পরে জীবন সব খাই লাইছে। আর বস এই যে ছবি আপার শিডিউলটা নিয়ে আবার একটু ঝামেলা। ছবি শিডিউল আমার দেখতে বইলা, জীবনটা কইতে পারো না মিয়া? সবকিছু আমার দেখতে হলে আমি কেন, তোমরা কেন এখানে? জি বস। ভাই ভাই আপনি এখানে কি করতেছেন ভাই? শুটিং করতেছি। ভাই একটু আস্তে ভাই। আস্তে কেন? আমি ভাই, আমি ভাই, ভাড়া নিতাম কেন? ভাই। আস্তে কথা কমিয়া। ভাই ভাই ঘরে রুগী ভাই, 2টা মিনিট ভাই। তো রোগী এনে কেন? রোগীর আপনি হসপিটাল নিয়ে যান। আস্তে ভাই, 2টা মিনিট ভাই, 2টা মিনিট সবর করেন ভাই, 2টা মিনিট। অবশ্য আমি 3 দিনের প্যাকেজ নিছি ভাই। ওই বেটা 3 দিনের প্যাকেজ ভরা করলো, হাই কেমনে ভাই নিশি ভাবি কি দেখে হালাইছে ভাই? ওই তো পয়লা দেখছো, ওই দেখি তো আমার দেখাইছে বেটা। নিশি ভাবির কেমনে বুঝাইলেন? ভাই অমনে বুঝামু, তুই বাগা, তোর আল্লাহর রাস্তে তোর পায়ে ধরি বাগা, টেকা লাগে পয়সা লাগে বাগা যেমনে পারস বাগা। ভাই এখানে কি হবে লাগছে ভাই? শুটিং আপনার পরিচয় ভাই? ডিরেক্টর ইউনিট করছে। আপনি কি সরকারি দলে না বিরোধী দলে? মানে না মানে কোন পার্টি করেন আপনি? ওই যে পার্টি ফুটির মধ্যে আমরা নাই। কি হলো? এই এক সমস্যা হচ্ছে, আমাকে ফ্যামিলির প্রতি নানান মানুষের নানান দাবি। খানদানি ফ্যামিলি তো, এরা মনে করে কি আমাকে বাড়িঘর মনে হয় থাকো বাড়িঘর। আমাদের গ্রামের ছেলে সিনেমা বানায় না, কি বানাবে এগুলো আইসে কারোর জিজ্ঞান নাই, কোনো কথা নাই, এসে শুটিং শুরু করে দিয়েছে। কি হাতে কি হইছে? আরে ওইটা ডিরেক্টরে মারছি চটকানা, ব্যথা করতে। মারতে গেছো কেন? বলতা, বলে বুঝাইতা, তাহলে তুই তো। ঠিক আছে তুই আসবি, শুটিং করবি, অসুবিধা নাই। অন্তত আব্বারে তো বলবো। পোলাপান মানুষ বুঝতে পারে না, মনে করছে আসলে কিছু হবে না। আমার মাথা গরম হয়ে গেছে বুঝছো, ঘুমের থেকে উঠেছো তো। এটা অবশ্য ঠিক, একটু বলে আসলে ভালো হতো। আরে এগুলো নানান ধরনের। এমন কি যাবে? যাইব আর কি, গুজগাছ করতেছে, ঘন্টাখানেক লাগবো। আম্মা আব্বা কই? আম্মা আব্বাকেও তো দেখলাম না। আছে মানে আমিও দেখিনি আব্বা আম্মারে। আমি তো আব্বা মা, আমি আব্বা থাকলে তো আমার মারতে দিত। আচ্ছা থাক, চলেই তো যাবে কিছুক্ষণ পর। যতক্ষণ না যায় আমি ঘরের মধ্যে থাকি, ওদের সামনে বেরোতে ইচ্ছা করতেছে না। আব্বাদের না জানে মারছি যে। না ভাই, আপনার কাছে আমি মাপ চাই ভাই, আপনাকে যেভাবে এখানে নেওয়া হয়েছে, যে অসম্মান করা হয়েছে ভাই, এটা কোনোভাবেই উচিত নয় ভাই। কিন্তু কি করুম কন, এছাড়া আমার কোনো পথই আছিল না ভাই। না তাহলে আমার কেন এখানে, কারণটা কি এখানে কেন? ভাই সেই কারণে তো নিয়েছি, আপনি মাথাটা একটু ঠান্ডা করে দাঁড়ান ভাই। ভাই আপনি কইতেছে মাথা ঠান্ডা করতে ভাই, আমার 9টার শুটিং, আমি এখন 11টা বাজে, এখনো শুরু করতে পারি নাই। আমার এই যে খরচ হইতেছে 1000 টাকা, লাইটের বিল, ক্যামেরার বিল, আর আপনি আমার ধরে লেছেন, কি কারণটা কি ভাই কোন তো? আপনি টাকার লসের চিন্তা করলেন, আর আপনার এই শুটিং যদি হয় নির্ঘাত একটা লোক মারা যাবে ভাই। আপনি কি চান যে আপনার এই শুটিং এর কারণে একটা লোক মারা যায়? তা আমি কি করতে পারি ভাই? আপনি 3টা কাম করা পারেন ভাই। একটা কাম হইলো, আপনি দয়া করে রহম করে যদি শুটিংটা বন্ধ করে আপনি সব লোকজন লেছে জানকা। আর 2 নম্বরটা হইলো, আপনার যে টাকা খরচ হয়েছে সেই টাকা আমি দিয়ে দিব, সেই টাকা হলে আপনি চলে যাবেন। এখন 1 আর 2 যদি আপনি না মানেন, 3 নাম্বারটা হইলো গার গুড় দিয়ে বাইর করে দেবো। মানে কি ভাই? মানে ভাই খুব সহজ, যে লোকটা মারা যাবে লাগছে মন্টু ভাই,
মন্টু ভাই হলো জাফরান থানার সরকারি দলের যে সভাপতি আমাকে কৃষ্ণ ভাইয়ের আপন মারপেটের ছোট ভাই, বুঝছেন? যেহেতু আমরা সরকারি দল করি, আপনি বুঝে নেন যে গাড় গুড় দেওয়া আমাকে লিগে কোনো ব্যাপার না। এখন ভাই আপনাদের ক্ষমতা আছে, আপনারা ক্ষমতায় আছেন ভাই। এই তো ভাই বুঝে গেছে, কেরা কইছে ভাই বুঝে না। এখন তাহলে আপনি সিদ্ধান্ত নেন, 1 নাম্বারটা নেবেন না 2 নাম্বারটা নেবেন না 3 কিন্তু নাম্বার? আমার তো লাইটের বিল দিতে হবে, ক্যামেরার বিল দিতে হবে ভাই। তো ঠিক আছে, 1020 টাকা দিয়ে দেন, আমি যাই গিয়া। কি কইলেন? তাহলে টাকাটা দিয়ে দেন জায়গা। আপনার সাহস তো কম না। সারা জীবন মেয়ে আমরা মানুষের কাছ থেকে চান্দা নিলাম, চান্দা খাইলাম, আর আপনি আমার কাছ থেকে চান্দা লই যাবেন? জানবেন ঠিক জান ভাই খারের সুতকা কালকে রাইতে যে তোর মালটা দিলাম, মালটাকে আরে ঠেকে একটা গুলি কর। এই মিয়া আমগো মাথায় এমনি গরম আছে, তুমি ভদ্রলোক, বড় ভাই তোমারে মুখে কইছে, আমরা কিন্তু আর মুখে কমু না। তুই এনে কা? আর ভাই মাথা বুতা গরম হয়ে গেছে ভাই। তোর মাথা গরম হয়ে ফাইটটা চৌচুরি হয়ে যাক, আমার কিছু যায় না। তোর যেটা করতে কইছিলাম ওটার খবর কি? সবাই করছি, আরে কোন রকম গাড় গুড় দিয়ে 1020 টাকা দিয়ে ভাই আরে খেতে দিছি ভাই। গেছে গেছে সবাই গেছে গেছে ভাই। আপনার একটা অনুরোধ করি ভাই, এখানে যেভাবে বিপদ আপদ চারমুখী থেকে ভাই চাপা লাগছে, এখানে আমাকে থাকা ঠিক না ভাই। কোন সময় কোন বিপদ আপদ করে ভাই কই হারি না ভাই। ভাই মাথা খালি গরম হয়ে যায় ভাই, আল্লাহর হস্তে ভাই লোন টাকা থেকে ভাই। হ্যাঁ উঠে হ্যাঁ রে ভাই একটু ধরলো না রে। এত বেশি ডায়লগ দাও কে? হ্যাঁ তোমার এত বেশি ডায়লগ দিবার কইছি? আমি কি চুপটা হুঁ? বাবা আমি তো তোমার সাথে থাকতেই চাই, তোমার কি বহে বহে পেমেন্ট দেবো না আমি? তাইলে কি আমার মাইয়ার লগে বলা উচিত আছিল যে মা আমার তো এই ডায়লগ হিয়ায় আনে নাই। কথা কম কও, কামালে দিয়া চাচা রে আর আন্টি রে মাইকে তো উঠিতে জলদি যা। চলো বিজলি, চলো আমাকে 3 দিনের ডিউটি শেষ। চলো চলো বিজলি রে আমি ট্যাক্সি ক্যাবে যাবো, যা তাড়াতাড়ি যা।